হ্যালো এভরিওয়ান। আমাকে যদি শোনা যায় একটু কনফার্ম করলে আমি ক্লাসটা শুরু করে দেই। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে ক্লাস টপিক যদিও বা ডিক্লারেশনে দেওয়া হয়েছে যে মাসেলস অফ দা আপার লিম্ব, এবং আমরা এই আপার লিম্বের গত দুটি ক্লাসে আমরা আলাপ করছি জয়েন্টস এবং বিভিন্ন মুভমেন্ট নিয়ে, মানে আপার লিম্বের বোনস গুলোর বিভিন্ন জয়েন্ট এবং মুভমেন্ট নিয়ে। তো আজকের ক্লাসটাতে যদিও বা মাসেল নিয়ে বলা হয়েছে, আমি আজকে সকাল পর্যন্ত, মানে কালকে থেকে খুব বেশি বলবো না, কিন্তু বেশ কয়েকটা তারপরে বলবো যে কিছু আমি মেসেজ পাইছি। এই মেসেজ গুলো ছিল যে আপার লিম্বটা পড়ার সময় আসলে কিভাবে পড়তে হবে বা কি কি পড়বে, বা অনেকে মানে কয়েকজন লিখেছে যে ওদের বেশ একটু কমপ্লিকেটেড লাগছে এই ব্যাপারটা। তো সেজন্য আমি আজকে পরে আউটলাইনটাকে একটু অন্যভাবে সাজালাম। মাসেলস আমি বলবো, কিন্তু মাসেলস বলার আগে আমি একটু গুছিয়ে পুরো আপার লিম্বটা সম্পর্কে একটু আমি ধারণা দিতে চাই যে কিভাবে পড়লে আমরা আপার লিম্বটা পরীক্ষার জন্য ইজি করতে পারবো। এখন এখানে স্বাভাবিকত প্রশ্ন থেকে যায়, তাহলে যদি সেটাই হয় তাহলে নিশ্চয়ই আপার লিম্বটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ অবশ্যই আছে। তাহলে আমি একটু আউটলাইনটা শেয়ার করি আজকে আমরা কিভাবে পড়তে যাচ্ছি। আচ্ছা, আজকের আউটলাইনটা আমি প্রথমে সাজিয়েছি, যেটা সেটা হচ্ছে আমি প্রথমে একটু বলতে চাই যে ইম্পর্টেন্স অফ দা আপার লিম্ব, এটা আমাদের বুঝতে হবে। ইম্পর্টেন্স অফ দা আপার লিম্ব বলতে এখানে কিন্তু আমি আপার লিম্বের মানে থিওরিটিক্যাল ইম্পর্টেন্স বা জ্ঞানগর্ভ কিছু কথা বলবো সেরকম না। আমরা যেহেতু পরীক্ষাতে আমাদের মোস্ট এক্সপেক্টেড যে জিনিসটা পাস, আমি এখানে বেসিক্যালি কথা বলবো পাস নিয়ে, মানে আমরা পাস করার জন্য আপার লিম্বটা আমরা কিভাবে না পড়লেই না। এরপর যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাউ টু স্টাডি দা আপার লিম্ব, কিভাবে আমরা আপার লিম্ব স্টাডি করব, এবং সেই আপার লিম্ব স্টাডিরই অ্যাকচুয়ালি পরের যে পার্টটা সেটা হচ্ছে আমরা আপার লিম্বটাকে কিভাবে ডিভিশন করব, এবং এরপরে হোয়াট এন্ড হাউ টু স্টাডি অফ দ্যাট ডিভিশন, মানে এই সমস্ত যে পার্ট গুলা যে ডিভিশন বা সাব ডিভিশন করা হবে সেগুলো কি কি স্টাডি করব। যেমন সেগুলোর মধ্যে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস, একটু মেসেজ চেক করি, ব্রাকিয়াল প্লেক্সাস, ইন্ডিভিজুয়াল একটা নার্ভ বা হাউ টু স্টাডি এ নার্ভ এন্ড হাউ টু স্টাডি অফ বোনস এন্ড জয়েন্ট, এগুলো যদি বা মানে পড়া হয়ে গেছে আমাদের এরকম কিছু ব্যাপার। আচ্ছা, তাহলে প্রথমে আমি আসছি ইম্পর্টেন্স অফ দা আপার লিম্ব। আপার লিম্বের যদি আমি ইম্পর্টেন্স বলি পরীক্ষায় পাশের জন্য, তাহলে আমি বলবো এটা মানে বলে শেষ করা যাবে না। এই কারণে যে আমরা জানি আমাদের অ্যানাটমিতে আমাদের গ্রস যেটা পার্ট সেটা হচ্ছে হার্ড পার্ট এবং সফট পার্ট। যদি আমরা খুবই মানে গ্রসলি যদি ভাগ ভাগ করি হার্ড পার্ট এবং সফট পার্ট, এবং হার্ড পার্ট পরীক্ষায় এখানে ভাইভাতে পাস করতে গেলে আপার লিম্বই, এখানে আপার লিম্ব বা বোনসের যেটা বেসিক অ্যানাটমি সেটাই কিন্তু আমাদের মেইন, আপার লিম্ব অ্যাজ ওয়েল এজ লোয়ার লিম্ব। তাহলে আপার লিম্ব হচ্ছে আমাদের হার্ড পার্টের ভাইবা পরীক্ষার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে অনেকগুলো বোনস আছে যেগুলো আমাদের পারতেই হবে। বোনসের সাথে সাথে এখানে জয়েন্ট এইসব ব্যাপার তো আছেই। তাছাড়া আমরা আমাদের যে পরীক্ষার সময় যে ভাইবা হয় সেই ভাইবাতে আমাদের 6টা সেগমেন্টে ভাইবাতে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তার মধ্যে একটা হচ্ছে বোনস সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সেই বোনসটা রিলেটেড মানে যা যা কোশ্চেন মানে আছে এখানে কার্ডের যে কার্ডটা তুলবে, মানে কার্ড পিক করতে বলা হবে, তো সেই লটারির মাধ্যমে যে কার্ড তোলা হবে সেই কার্ডে যা মানে উঠে সেটাই আর কি ভাইবা। ভাইবার কোশ্চেন হবে বোনস রিলেটেড। এছাড়া জয়েন্টস, এছাড়া আমাদের বেসিক অ্যানাটমির বেশ কিছু কোশ্চেন থাকবে। এবং আবারও বলছি, সেই
সফট পার্ট পরীক্ষার আপার লিম্ব মানে যদি বলি এটা 40% এর মতো ক্যারি করে, মানে আপার আর লোয়ার লিম্ব মিলে 40% এর মতো ক্যারি করে, মানে বাকি অন্যান্য বোনস গুলো। তাহলে চিন্তা করো এটা কি পরিমাণ আমাদের জন্য ক্রুশিয়াল। এখন এরপরে আসি, আমি খুব সংক্ষেপে বললাম কারণ আজকে অনেক কিছু বলতে হবে। এরপরে আমি যাব যে হাউ টু স্টাডি দা আপার লিম্ব। আপার লিম্বটা যখন আমরা স্টাডি করব, আসলে আমাদের প্রথমে আমাদের জানতে হবে আপার লিম্বটাকে আমরা কিভাবে ডিভিশন করছি, এবং এরপরে সেই ডিভিশন গুলো থেকে আমরা কি কি পড়বো। তাহলে কিভাবে ভাগ করছে সেটা জানার পর সেই ডিভিশন গুলো থেকে, প্রত্যেকটা ডিভিশন থেকে আমরা কি কি পড়বো আমরা সেটা জানবো। তাহলে এবার আসি আমরা আপার লিম্বটাকে আমরা কিভাবে ডিভিশন করি সেটা একটু আমরা দেখি। আচ্ছা, আপার লিম্বের আমাদের যে ডিভিশন, সেই ডিভিশনে কি আছে দেখো। আমাদের প্রথমে আমরা আপার লিম্বটাকে কয়েকটা রিজনে ভাগ করি। সেই রিজন গুলো কি কি? একটা হচ্ছে শোল্ডার রিজন, আর একটা হচ্ছে আর্ম বা ব্র্যাঙ্কিয়াম, ফোরআর্ম বা অ্যান্টিব্র্যাঙ্কিয়াম, এবং হচ্ছে হ্যান্ড। এখন শোল্ডার রিজনের মধ্যে, এটা মুখে যদিও বা বলছি শুধু শোল্ডার রিজন, এখানে কিন্তু আরো সেগমেন্টে এটাকে ভাগ করা যায়। সেগুলো কি কি যদি বলি, এই মাঝখানটাকে যদি আমরা এক্সিলা ধরে, সামনে হচ্ছে আমাদের পেক্টোরাল রিজন, এবং পিছনের দিকে যদি যাই স্ক্যাপুলার রিজন, তাহলে এই শুধু শোল্ডার রিজনের মধ্যে এখানে কিন্তু আমাদের তিনটা রিজন জড়িত। কি কি? সামনের দিকে পেক্টোরাল, পিছনের দিকে স্ক্যাপুলার রিজন, এবং মাঝখানের যেটা সেটা হচ্ছে এক্সিলারি রিজন। তাহলে এটা আমাদের মানে শোল্ডার রিজন গেল। এরপর আসি আর্ম এবং ব্র্যাঙ্কিয়াম। আর্ম বা ব্র্যাঙ্কিয়াম, এখান থেকে আমরা মানে এইটার কি কি আবার সাব ডিভিশন। আর্ম বা ব্র্যাঙ্কিয়াম এবং এবং ফোরআর্ম বা অ্যান্টিব্র্যাঙ্কিয়াম, এই দুটো পার্টই আমাদের প্রথমে জানতে হবে। আর্ম এবং ফোরআর্মকে আমরা কিভাবে ভাগ করি বা কিভাবে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করা যায়। শোল্ডার রিজন এবং হ্যান্ড ওভাবে আমরা কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করে পড়ি না, যে কারণে আর্ম এবং ফোরআর্ম যেহেতু কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করে পড়তে হয়, এই দুটা মানে বাকি অন্যান্য পার্টগুলো থেকে একটু আলাদা। তাহলে আর্ম এবং ফোরআর্মকে আমরা যে কম্পার্টমেন্টে ভাগ করব, সেই ভাগটা আমাদের জানতে হবে। সেই ভাগগুলো জানার পর কম্পার্টমেন্ট কয়টা হলো, কোন কম্পার্টমেন্টে কি আছে, এবং এই কম্পার্টমেন্টে আলাদা করে এরকম ভাগ করার কারণটা কি। কারণ আমাদের বডির প্রতিটা জিনিস কোনো না কোনো ন্যাচারাল ওয়েতে, মানে ন্যাচারাল কোনো একটা সুবিধাগত কারণে কোনো একটা হিন্স তো অবশ্যই আছে। তাহলে সেটা আমাদের জানাটা অপরিহার্য। তাহলে আমাদের জানতে হবে কিভাবে আপার লিম্ব কম্পার্টমেন্ট দিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নাকি মিডল লেটারাল ভাগ হলো, ঠিক তেমনি ফোরআর্মও কিভাবে কম্পার্টমেন্ট দিয়ে ভাগ হলো, এবং সেই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে কি আছে আমাদের সেটা জানতে হবে এবং পড়তে হবে, তাহলে জিনিসটা গোছানো হবে। আচ্ছা, এবার আসি হ্যান্ড। হ্যান্ডেও আমাদের হ্যান্ডে আমরা কি কি পড়বো? বোনস তো আমরা পড়বো, বোনস এর পাশাপাশি যেটা আমাদের জানতে হবে, হ্যান্ডের আলাদা করে মাসেলস এর নাম জানবো, এবং হ্যান্ডে কিছু ডিপ ভাষার আমাদের মডিফিকেশন আছে, সেই মডিফিকেশন গুলো আমাদেরকে আলাদা করে জানতে হবে। তাহলে বোনস, জয়েন্টস, মাসেল এবং বিভিন্ন মডিফিকেশন, এবং এছাড়া এগুলো জানার পর ওভারঅল আমরা আপার লিম্ব থেকে আর কি কি পড়বো। এটা তো গেল শুধুমাত্র সাব ডিভিশন, আমরা কিভাবে আপার লিম্বটাকে ভাগ করছি এটা জানা কিন্তু খুব ক্রুশিয়াল। আমি একবার খুব শর্টকাট রিভিউ করছি। প্রথমে বলছি আমি শোল্ডার রিজন। শোল্ডার রিজনের মধ্যে আবার তিনটা, কি কি? পেক্টোরাল, এক্সিলারি এবং স্ক্যাপুলার। এই গেল শোল্ডার রিজন। এর মধ্যে পেক্টোরাল রিজনে কিন্তু যেটা মানে বলি নাই, সেটা পেক্টোরাল রিজনে আমাদের এখানে একটা মানে সফট একটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে আমাদের মেমারি গ্ল্যান্ড। তাহলে মেমারি গ্ল্যান্ড নিজে একটা মানে বিশাল একটা চ্যাপ্টার, এটা আমাদের পড়তে হবে। এক্সিলা থেকেও বেশ ভালো কোশ্চেন আসে, রিটেনেও আসে, ভাইভাতেও আসে, আর স্ক্যাপুলার রিজন তো আছে। তাহলে এগুলো আমরা পড়বো। এটা পড়ার পর তারপর আমরা পড়বো আর্ম এবং ফোরআর্ম। এবং আর্ম এবং ফোরআর্মের কোনো কিছু পড়ার আগে আমাদের যেটা জানতে হবে, আমি আবারও বলছি, যেটা না জানলেই না, সেটা হচ্ছে আগে আর্ম এবং ফোরআর্মকে আমরা কিভাবে কম্পার্টমেন্টে ভাগ করি, এবং সে প্রত্যেকটা কম্পার্টমেন্টের কন্টেন্ট কি। ঠিক আছে? আচ্ছা, এরপর হ্যান্ড তো বললামই। এখন আসি আমরা ওভারঅল এগুলো ছাড়া আপার লিম্বের সাব ডিভিশন জানার পর আমরা কি কি পড়বো। তাহলে আপার লিম্বের এখানে সাব ডিভিশন জানার সময় আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে, দেখো, প্রথমেই আমাদেরকে পড়তে হবে ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস ছাড়া আপার লিম্ব পড়ার কোনো মানে হয় না, মানে ব্র্যাকিয়াল প্লেক্সাস পড়তে হবেই। মানে আমি স্টুডেন্টদেরকে পড়ানোর সময় যদি আমরা জানি যে আপার লিম্বের কাট পড়াবো, আমি প্রথমে শুরু করি ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়ে, আমার নিজের জন্য ব্র্যাকিয়াল প্লেক্সাস আগে পড়তে হবে। প্রতিবারই আমি ব্র্যাকিয়াল প্লেক্সাসটা একবার আমি গুছিয়ে নেই। তাহলে এখন আসি এই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কি কি পড়বো। ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমাদেরকে পড়তে হবে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা, মানে প্রথমে জানতে হবে প্লেক্সাস জিনিসটা কি, তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা কি, ব্র্যাকিয়াল প্লেক্সাসটা কিভাবে ফরমেশন হলো, এবং এই ফরমেশনের সময় ব্র্যাকিয়াল প্লেক্সাস মানে ওভারঅল ফরমেশনের পর কি কি পার্টে ভাগ করা যায়, এবং সেই প্রত্যেকটা পার্ট অ্যানাটমিক্যাল লেভেল হিসেবে কোনটা কোন পার্টে পড়ছে, এবং ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে কি কি প্রত্যেকটা পার্ট থেকে কি কি নার্ভ বের হচ্ছে, এই প্রত্যেকটা নার্ভের নাম জানতে হবে। পরীক্ষার সময় কেউ যদি ব্র্যাকিয়াল প্লেক্সাস এর নার্ভ গুলোর নাম বলতে না পারে, সে কিন্তু পাশ করার আশা করতে পারবে না। আচ্ছা,
এগুলো পড়ার পর ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি তাহলে কি কি বললাম? ব্র্যাকিয়াল প্লেক্সাসের ফরমেশন এবং ব্র্যাকিয়াল প্লেক্সাসের ডিভিশন, এবং কোন ডিভিশনটা অ্যানাটমিক্যাল কোন লেভেলে পড়ছে। আর কি পড়বো আমরা? ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে কি কি নার্ভ বের হয়, নার্ভগুলোর রুট ভ্যালু, এবং ব্র্যাকিয়াল প্লেক্সাসের রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। যতগুলো শব্দ বলছি কোনোটাই বাদ দেওয়া যাবে না, ইচ এন্ড এভরিথিং আমাদেরকে ভালো করে পড়তে হবে। তবে রুট ভ্যালু নিয়ে কথা আছে, সবগুলো নার্ভের রুট ভ্যালু আমাদের না পড়লেও একটা অ্যাটলিস্ট 6টা নার্ভের রুট ভ্যালু আমাদেরকে পড়তে হবে, আমি সেটা এখনই বলছি। এখন ব্র্যাকিয়াল প্লেক্সাস করার পর এখান থেকে আমরা আর কি কি আমরা জানবো? ব্র্যাকিয়াল প্লেক্সাস করার পর আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 6টা নার্ভ আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আবারও বলছি, ইন্ডিভিজুয়াল কয়টা নার্ভ? 6 নার্ভস। উই হ্যাভ টু স্টাডি প্রপারলি। এখন সেই 6টা নার্ভ কি কি? রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, এবং যদি আরেকটা বলি লং থোরাসিক নার্ভ। এই 6টা নার্ভ আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে কি কি নার্ভ বললাম? রেডিয়াল নার্ভ, অ্যাক্সিলারি রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ এবং লং থোরাসিক নার্ভ অথবা নার্ভ টু সেরেটাস অ্যান্টেরিয়র। এখন এই 6টা নার্ভ ভালো করে পড়তে হবে, কিন্তু এই 6টা নার্ভ থেকে আমরা কি পড়বো? 6টা নার্ভ থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে জানতে হবে এই 6টা নার্ভ কিভাবে ফরমেশন হয়েছে বা ওদের সোর্স কি, কোত্থেকে তৈরি হলো। ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে তৈরি হয়েছে নাকি উপরে সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসছে, বা নিচের কোনো আরো নিচের কোনো নার্ভের নার্ভ ফাইবারের কন্ট্রিবিউশন বা ব্র্যাকিয়াল প্লেক্সাসের কন্ট্রিবিউশনে তৈরি হলো, এটা আমাদেরকে ক্লিয়ার কাট জানতে হবে। নার্ভগুলোর এই ফরমেশন জানার পর, ফরমেশন জানলে আমরা অটোমেটিক্যালি রুট ভ্যালু জেনে যাব। 6টা নার্ভেরই ফরমেশন জানতে হবে, রুট ভ্যালু জানতে হবে, কোনো মাপ নাই। আচ্ছা, এটা জানার পর আমাদের যেটা জানতে হবে এই 6টা নার্ভের কোর্স জানতে হবে। 6টা নার্ভের আসলে লাগবে না তোমাদের, যদি এখানে অ্যাটলিস্ট 3টা নার্ভের কোর্স সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। কোনটা? রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ। তাহলে কোনটা কোনটা? রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। এই 3টা নার্ভের কোর্স সম্পর্কে কিন্তু আমাদের জানাটা অপরিহার্য। এটা না জানলে আমাদের অসুবিধা হবে, কারণ এটা না জানলে আমরা ডার্মাটোম, কিউটেনিয়াস সাপ্লাই এগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। কাজে এখানে কোর্সটা জানা অপরিহার্য এই 6টার মধ্যে অ্যাটলিস্ট এই 3টা নার্ভের। আচ্ছা, এইগুলা জানার পর তাহলে আমরা জানলাম ফরমেশন, রুট ভ্যালু এবং কোর্স। কোর্স শুধুমাত্র 3টা নার্ভের বললাম। এরপর যেটা আমাদের জানতে হবে এই 6টা নার্ভের সাপ্লাই, ওরা কি কি সাপ্লাই দেয়, এবং এই 6টা নার্ভের প্রত্যেকটা নার্ভের সাপ্লাই চিন্তা করার সময় আমাদেরকে 4টা মোডালিটিতে চিন্তা করতে হবে। কয়টা মোডালিটি? 4টা। কি কি সেগুলা? এই সাপোজ রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভের মাসকুলার ব্রাঞ্চ কি, রেডিয়াল নার্ভের ভাস্কুলার ব্রাঞ্চ কি, মানে কোন আর্টারিকে সাপ্লাই দেয়, রেডিয়াল নার্ভের কিউটেনিয়াস ব্রাঞ্চ কি, এবং মাসকুলার ভাস্কুলার কিউটেনিয়াস আর আচ্ছা মাসকুলার ব্রাঞ্চ, ভাস্কুলার ব্রাঞ্চ, কিউটেনিয়াস ব্রাঞ্চ, এবং আরেকটা হচ্ছে আর্টিকুলার ব্রাঞ্চ, কোন জয়েন্টকে সাপ্লাই দেয়। তাহলে এই 4টা মোডালিটিতে আমাদেরকে চিন্তা করতে হবে রেডিয়াল নার্ভের জন্য, আলনার নার্ভের জন্য, মিডিয়ান নার্ভের জন্য, অ্যাক্সিলারি নার্ভের জন্য, এবং আর কি বলছি মাসকুলোকিউটেনিয়াস নার্ভ এবং লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভের এত মোডালিটি চিন্তা না করলেও বাকিগুলোর আমাদের কিন্তু অতটুকু আমাদের জানা মানে জানতে হবে, এটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে এইগুলো জানার পর নার্ভের যে সাপ্লাইটা জানার পর আমাদের যেটা জানতে হবে রিলেটেড অর রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি মাস্ট। এগুলো কিন্তু আমরা কোনোটাই বাদ দিতে পারবো না। এই 6টা নার্ভ আমি এমনি বলি নাই, 6টা নার্ভ আমি বেসিক্যালি পিক করছি এই রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি যেগুলো না জানলেই না, আমি সেগুলোকে শুধু পিক করে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের যেটা এখানে জানতে হবে, এখন আমরা একটা নার্ভকে কিভাবে পড়বো সেটাও কিন্তু এখানে আমাদের কভার হয়ে গেল। এরপর আসছে হাউ টু স্টাডি, আমাদের আপার লিম্ব পড়ার সময় যেটা আমাদের হাউ টু স্টাডি বোনস এন্ড জয়েন্টস, ওটা আমি অলরেডি বলে ফেলছি লাস্ট ক্লাসে। আমাদের এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাসেলস, যে মাসেলস নিয়ে আজকে আমাদের বেসিক্যালি ক্লাস, তাহলে আমাদের মাসেল সম্পর্কেও জানতে হবে। আচ্ছা, মাসেল থেকে আমরা কি জানবো? ওভারঅল আজান শুরু হয়ে গেছে, আমি একটু গ্যাপ দিয়ে শুরু করছি।
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম মাসেলস অফ দা আপার লিম্ব। তাহলে মাসেলস অফ দা আপার লিম্ব গুলো পড়ার সময় আমরা যেটা কনসিডার করব, যেটা আমি বললাম যে প্রত্যেকটা মাসেলের জন্য আমরা পড়বো অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশনস এবং রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি আমাদের পড়তে হবে, মানে নার্ভ সাপ্লাইয়ের সাথে যেটা সম্পর্কিত। তবে যদিও বা আমি বলছি যে প্রত্যেকটা মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, প্রত্যেকটা মাসেলের আসলে দরকার নাই। যেই মাসেল গুলা বারবার রিপিটেডলি পরীক্ষায় আসে, যেগুলো বড় বড় নার্ভ এবং কিছু কিছু নার্ভ, কিছু কিছু মাসেল, কিছু বড় বড় মাসেল এবং কিছু কিছু মাসেল আছে যেগুলার স্পেসিফিক কিছু ফাংশন, যেমন মনে বলি সুপাইনেশন প্রোনেশন। এই সুপাইনেশন প্রোনেশন শুধুমাত্র ফোর আর্মে হয়, বডির আর কোথাও হয় না। তাহলে এই যে একটা স্পেশাল ফাংশন, যেমন মানে তাহলে এই মাসেল গুলো তো অবশ্যই আমাদের ইন ডিটেলস খুব ভালোভাবে জানতে হবে। তবে আপার লিম্বের মোটামুটি সব মাসেল গুলারই মানে গ্রস, মানে কি বলবো, যেমন হ্যান্ডেরও যদি মাসেল বলি, ইন্ডিভিজুয়াল প্রতিটা না জানলেও অ্যাটলিস্ট মানে মনে করি লাম্ব্রিকাস মাসেল, তাহলে লাম্ব্রিকাস মাসেলের ওভারঅল অ্যাটাচমেন্টটা কিন্তু আমাদের জানতে হয়, মানে বাদ দিয়েও আসলে বাদ দেওয়া যায় না। আপার লিম্বে যদি গুছিয়ে পড়া যায়, পড়া আসলে মানে পড়া বেশি হলেও পড়াটা কিন্তু প্রিসাইজলি আনা যায়। হ্যাঁ, তাহলে মাসেল থেকে আমরা এগুলো জানবো। এগুলো হচ্ছে মোটামুটি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মাসেলের যতটুকু আমাদের পড়তে হবে। এটা ছাড়া এরপরে আমাদের মাসেলের থেকে আমাদের যেটা খেয়াল না করলেই হবে না, সেটা হচ্ছে এখানে কোনো কোনো মাসেলের নার্ভ সাপ্লাই ডুয়েল কোনো নার্ভ সাপ্লাই পাইছে কিনা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যখন কোনো মাসেল একটা নার্ভ দিয়ে সাপ্লাই না পেয়ে দুটো মানে মোর দ্যান ওয়ান নার্ভ দিয়ে সাপ্লাই পাচ্ছে কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি সেটা থাকে, সেটা আমরা আলাদা করে মাসেল পড়ার সময় একটু আমরা নোট করে রাখবো যে এই নার্ভ গুলো ডুয়েল নার্ভ সাপ্লাই পাইছে। এরপর দেখতে হবে এখানে সবগুলো মাসেল কি ইউনিপিনেট নাকি কোনো কোনো বাইপিনেট বা মাল্টিপিনেট মাসেল আছে। যদি সেরকম থাকে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, যদি থাকে সেটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এরপর যেটা জানতে হবে, এখানে যে বললাম কোনো কোনো স্পেশাল মাসেল, যেমন মাসেলস অফ সুপাইনেশন, মাসেলস অফ প্রোনেশন, এই দুটা মুভমেন্ট যেহেতু স্পেশাল, এই দুইটা। আরো একটা যদি আমি স্পেশাল মুভমেন্ট বলি, সেটা হচ্ছে অ্যাবডাকশন। শোল্ডার জয়েন্টের যে অ্যাবডাকশন হয়, এখানে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত এখানে ফুল অ্যাবডাকশন, মানে এই 180 ডিগ্রি পর্যন্ত এখানে যে অ্যাবডাকশন করার জন্য, 180 পর্যন্ত অ্যাবডাকশন করার জন্য যেই যে মাসেল গুলা 0 to 15, 15 থেকে 90, 90 থেকে ফার্দার অ্যানাদার 90 ডিগ্রি, কোন কোন মাসেল এখানে ইনভলভ, এটা কিন্তু আলাদা করে জিজ্ঞেস করা হয়। এবং রোটেটর কাফের মাসেল তো না বললেই না। কাজে এই মাসেল গুলা একটু আমাদেরকে আবার আলাদা করে পড়তে হবে, কারণ এগুলো আমাদের রিটেনেও আসে, ভাইভাতেও আসে, কিন্তু আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। এবং মাসেলের ক্ষেত্রে সবাই অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম মাসেলের অরিজিন, ইনসারশন এগুলো কিভাবে মনে রাখবো? মাসেলের অরিজিন, ইনসারশন মনে রাখতে হলে আমি সবসময় যেটা বলি, এটা আমি গত ক্লাসেও বলছি, সেটা হচ্ছে ছবি, ছবি এবং ছবি। ছবি না দেখে তো মাসেলের আসলে কোনো কিছুই পড়ে শেষ করা যাবে না, ছবি আমাদেরকে দেখতেই হবে। কাজে এটা কোনো বাদ দেওয়ার কোনো আমাদের আসলে উপায় এখানে নাই, ছবি মাস্ট। আচ্ছা, এরপর যেটা আমাদেরকে পড়তে হবে আপার লিম্ব থেকে, সেটা হচ্ছে ওভারঅল আপার লিম্বের আমাদের ব্লাড সাপ্লাই জানতে হবে। এবং ব্লাড সাপ্লাই আমি যেটা সবসময় বলি, এখানে যদি আমরা চিন্তা করি, এটা আসছে আমাদের মেনলি সাবক্লেভিয়ান আর্টারি থেকে। তাহলে আমরা আসলে এই সাবক্লেভিয়ান আর্টারি যদি বলি, সাবক্লেভিয়ান আর্টারির আবার 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তাহলে কোন পার্ট থেকে আসলো এবং সেই সাবক্লেভিয়ান আর্টারিটা কোথা থেকে আসছে? আর্চ অফ অ্যাওর্টা থেকে আসছে কি অ্যাসেন্ডিং অ্যাওর্টা নাকি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এবং সেই অ্যাওর্টাটা আবার হার্টের কোন জায়গা থেকে আসবে? তাহলে অতটুকু লেভেল থেকে আমাদের কিন্তু পড়া শুরু করতে হবে। যেমন যদি বলে আর্টারিয়া প্রোফান্ডা ব্র্যাকাই, বলছে আর্টারিয়া প্রোফান্ডা ব্র্যাকাই, কিন্তু এটা কার ব্রাঞ্চ, সেটা আবার কার ব্রাঞ্চ, সেটা আবার কার ব্রাঞ্চ, আমাদেরকে কনসিডার করতে হবে ফ্রম হার্ট, এটা যেন আমাদের ভুল না হয়।
আচ্ছা, ব্লাড সাপ্লাই, এবং ব্লাড সাপ্লাই বললে আর্টারিয়াল সাপ্লাইয়ের সাথে চলে আসে আমাদের ভেনাস ড্রেনেজ। আপার লিম্বের এগুলো আসলে কোনোটাই বাদ দেওয়া যাবে না। কিউটেনিয়াস সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, তারপর ডার্মাটোমস, এগুলো রিটেনের অহরহ মানে আসে। এটা বাদ দিলে এটা আসে, এটা বাদ দিলে এটা আসে, কোনো না কোনো সময় তো কোনো না কোনোটা আসবে। কার্ডে যদি এটা আসে, টার্মে আরেকটা আসবে। এখন টার্মে রিটেনে আসলো না, ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করবে। ডার্মাটোম তো দেখাতে বলেই ভাইবাতে, কোনো কোনো ভাইবার এখানে তোমার ইয়েতে দেওয়া থাকে, অস্পিতে দেওয়া থাকে। আবার তোমাকে অনেক সময় ভাইবার টেবিলেও বলে এই জায়গাটার হ্যান্ডের এই জায়গাটা ডার্মাটোমটা এঁকে দেখো, বা আমার এখানে ডার্মাটোম কত। কাজে এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল, এই জিনিসগুলো আমাদের সবগুলো জানতে হবে। তাহলে মোটামুটি আমি একটা প্রথমেই আমি আজকের ক্লাসে যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা ধারণা দিলাম যে আমরা আপার লিম্বে কিভাবে গুছিয়ে করবো। আচ্ছা, তাহলে আমাদের আপার লিম্ব থেকে যেটা প্রথমেই করতে হবে, আমাদের শুরু করতে হবে ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়ে। ব্র্যাকিয়াল প্লেক্সাসটা যদি আমরা শুরু করি, ভালোভাবে নার্ভগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নেই, এরপর আমরা যদি কম্পার্টমেন্ট ওয়াইজ বা সেগমেন্ট ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ কোনখানে কি সাপ্লাই হবে সেটা যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে আমাদের সমস্যা হবে না। আচ্ছা, এডিশনাল এখানে আপার লিম্বের ক্ষেত্রে আরো একটা জিনিস আমাদের কনসিডার করা উচিত পড়ার সময়, সেটা কি? সেটা হচ্ছে ডিপ ফাসা। আপার লিম্বে ডিপ ফাসাটা আর্মে ফোর আর্মে তো মানে স্লিপ স্লিপ মানে এই যে আমার যেমন এই হাতের এটা হচ্ছে আমার স্লিপ, তাহলে এই স্লিপের মতো কাভার করে এবং এই আর্ম এবং ফোর আর্মকে যে বিভিন্ন ভিতরে আবার এক্সটেন্ড করে, এই বাইরের আউটার স্লিপ থেকে এক্সটেন্ড করে ভিতরে গিয়ে যে কম্পার্টমেন্টে ভাগ করছে, এবং ফোর আর্ম ক্রস করার পরেও আর্মে এসে মানে হ্যান্ডে এসে এটা আবার ফ্লেক্সর এবং এক্সটেন্সর রেটিনাকুলাম তৈরি করছে, তাহলে ডিপ ফাসার এই যে মডিফিকেশন হলো, সেই মডিফিকেশন গুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। তাহলে আমাদের ডিপ ফাসার মডিফিকেশনটাও একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি আপার লিম্বের পড়া। যারা আমাকে কোয়েশ্চেন করছিলা, আশা করি তোমরা তোমাদের উত্তর পাইছো। কিভাবে আপার লিম্বটা না গুছিয়ে মানে এভাবেই আসলে পড়তে হবে, এভাবে না পড়লে আপার লিম্ব গুছিয়ে তোমরা শেষ করতে পারবে না। তবে আবারও বলছি, ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়ে অবশ্যই পড়া শুরু হওয়া উচিত, এবং ব্র্যাকিয়াল প্লেক্সাস তোমরা কোনো অবস্থাতেই কোনো কিছু বাদ দিবা না। যদি একদম গুছিয়ে পড়ো তাহলে সবকিছুই ইজি। আচ্ছা, এখন আসি আমরা আপার লিম্বের আজকে আমাদের যেটা মানে মেইন যেটা আমাদের ইন্টারেস্ট পড়ার জন্য, সেটা হচ্ছে মাসেলস অফ দা আপার লিম্ব। এবং এই পার্টটা চুজ করার কারণও কিন্তু তোমরা, আমি কিছুদিন আগে মানে লাস্ট ক্লাস এই ক্লাসটার আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই এক্সিসেরই একটা, এখানে আমি পোস্ট দিয়েছিলাম যে আপার লিম্বের পরের ক্লাসের জন্য তোমরা কোন জিনিসটা আমাকে সাজেস্ট করো। তোমরাই কিন্তু আমাকে বলেছো যে মাসেলস অফ দা আপার লিম্ব দেয়ার নার্ভ সাপ্লাই। আমি ম্যাক্সিমাম মানে এটা রেসপন্স পাইছি এটা। কাজে আমি সেই কারণে আমি এই মাসেলসটা পিক করছি, না হলে হয়তো আমি ব্র্যাকিয়াল প্লেক্সাস পড়াতাম অথবা মেমারি গ্ল্যান্ড আমি পড়াতাম। তো যাই হোক, তাহলে আমি শুরু করছি মাসেলস। আমি মাসেলস গুলো বেসিক্যালি আমি ছবি দেখাবো, যেহেতু আমি বলছি মাসেলস মনে রাখার উপায় হচ্ছে ছবি। তাহলে আমি যদি ছবি দেখাই পড়াতেই পারি, তাহলে তোমরা ছবি দেখে দেখে কেন করতে পারবে না? ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা পারবা। আচ্ছা, আপার লিম্বের মাসেলস গুলোকে, আপার লিম্বের আমরা যেরকম বলছি পড়ার সময় একটু ডিভিশন ওয়াইজ করতে হবে, তাহলে মাসেলস গুলোকে আমাদের প্রথমে চিন্তা করতে হবে মাসেল গুলা কোন রিজিয়নে বা আপার লিম্বের কোন পার্টে কিভাবে অর্গানাইজ। তাহলে আগে আমরা মাসেল গুলোর সাথে পরিচিত হই। ঠিক আছে, আচ্ছা, আপার লিম্বের যে মাসেল দেখো, এই মাসেলস গুলোকে আমরা প্রথমে যেটা ক্যাটাগরিটা পাই সেটা হচ্ছে মাসেলস অফ পেক্টোরাল রিজন। মাসেলস অফ পেক্টোরাল রিজন, এবং পেক্টোরাল রিজনটা আপার লিম্বের কোন ডিভিশন? এটা শোল্ডার রিজনের একটা পার্ট। ঠিক আছে, আমাদের অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে যেটা আছে মাসেলস অফ পেক্টোরাল রিজন। এরপরে সেকেন্ড যে সেগমেন্ট, সেখানে আমরা কোনটা পাচ্ছি? মাসেলস অফ আপার লিম্ব দ্যাট কানেক্টস উইথ দ্য ভার্টিব্রাল কলাম। আচ্ছা, এরপরে যেটা পাচ্ছি সেটা কোনটা? মাসেলস অফ স্ক্যাপুলার রিজন। এই স্ক্যাপুলার রিজনটা আবার কার পার্ট আপার লিম্বের ক্ষেত্রে? এটাও আমাদের সেই শোল্ডার রিজনের কিন্তু একটা পার্ট। আচ্ছা, শোল্ডার রিজনের পার্ট আমি শুরুতেই বলছি তিনটা, একটা পেক্টোরাল রিজন, একটা স্ক্যাপুলার রিজন, এবং আরেকটা হচ্ছে এক্সিলা। এক্সিলাতে আলাদা কোনো মাসেল নাই, জাস্ট কিছু এক্সিলারি ফোল্ড এই পেক্টোরাল রিজন এবং স্ক্যাপুলার রিজন থেকে কিছু মাসেল শুধুমাত্র এক্সিলারি অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড এবং পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড তৈরিতে কন্ট্রিবিউশন করে, কিন্তু এক্সিলারি রিজনে আলাদা করে মাসেল নাই, তাই শোল্ডার রিজনের এখানে আর কোনো মাসেল আমরা পাচ্ছি না। আচ্ছা, এরপরে আমাদের যে সেকেন্ড যে সেগমেন্ট সেটা হচ্ছে মাসেলস অফ দা আর্ম, সেই আর্মের মাসেল গুলা। এরপরে হচ্ছে মাসেলস অফ ফোর আর্ম, মাসেলস অফ আর্ম, মাসেলস অফ ফোর আর্ম, এবং আমাদের লাস্ট যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে মাসেলস অফ হ্যান্ড। তাহলে এই হলো আমাদের মাসেল গুলোকে আমরা সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নিব প্রথমে, এরপর আমরা কোন সেগমেন্টে কিভাবে পড়বো সেটা আমরা ক্লু দিয়ে 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 জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি মাসেলস অফ পেক্টোরাল রিজন। তাহলে মাসেলস অফ পেক্টোরাল রিজনসে আসি, আমরা দেখি কি কি পাই।
আচ্ছা এই ছবিটা তো আর বড় হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো মাসেলস অফ পেক্টোরাল রিজন। এই যে পেক্টোরাল রিজনটা অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, এখানে আমরা তোমরা যে মাসেল গুলো দেখতে পাচ্ছ এগুলোই হলো আমাদের মাসেলস অফ পেক্টোরাল রিজন। এখন দেখো এই মাসেলস অফ পেক্টোরাল রিজনে আমাদের কি কি মাসেল আছে। মাসেলস অফ পেক্টোরাল রিজনে যদি তুমি একদম সামনে থেকে স্কিনের পর স্কিন সাবকিউটেনাস টিস্যু এবং এখানে যে ক্লাভি পেক্টোরাল ফাসিয়া ছিল সেটাকে যদি তুমি রিট্রাক্ট করো, তাহলে প্রথমে যে মাসেলটা দেখতে পাবা সেটা কোনটা? পেক্টোরালিস মেজর। এই যে মাসেলটা দেখতে পাচ্ছ এটা কোনটা? পেক্টোরালিস মেজর। এই পেক্টোরালিস মেজরের ঠিক নিচে দেখো আরো একটা মাসেল, এটা নাম হচ্ছে পেক্টোরালিস মাইনর। পেক্টোরালিস মাইনর। এরপরে কোন মাসেলটা দেখতে পাচ্ছ? এই যে দেখো ক্লাভিকলের নিচে সাবক্লাভিয়াস। এই তিনটাই বেসিক্যালি এই পেক্টোরাল রিজনের মেইন মাসেল। তাহলে দেখো আমি কোনো কিছু না পড়েই, মানে বইয়ে তো আমি অবশ্যই দেখে আসছি, দেখার পরেও আমি কিন্তু ছবি দেখে তোমাদেরকে পড়াচ্ছি। আমি বলতে চাচ্ছি যখনই যেটা পড়ো ছবি ছাড়া পড়বা না, হ্যাঁ? তাহলে মাসেল কি কি আমরা পেলাম? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সাবক্লেভিয়াস। এই তিনটা হচ্ছে পিওরলি পেক্টোরাল রিজনের মাসেল। তবে পেক্টোরাল রিজনের মাসেল পড়ার সময় আরো একটা মাসেলকে আমাদের লেটারাল থোরাসিক ওয়াল থেকে এই রিজনের সাথে একসাথে পড়া হয় সুবিধার জন্য। সেটা হচ্ছে কোনটা? এই সেরেটাস এন্টেরিয়র মাসেল। সেরেটাস এন্টেরিয়র, যে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট থেকে শুরু করে, ফার্স্ট রিব থেকে শুরু করে এই 8 রিবস এইখান থেকে শুরু হয়েছে। এখান থেকে আমাদের ফ্ল্যাশি স্লিপ, 8টা ফ্ল্যাশি স্লিপের মাধ্যমে তৈরি হচ্ছে। দেখো লেটারাল চেস্ট ওয়ালে এই মাসেলটার কি নাম? পেক্টোরালিস সেরেটাস অ্যান্টেরিয়র। তাহলে এই মাসেলটাও আমরা এই রিজনে কনসিডার করে পড়ে ফেলবো। তাহলে এগুলো কোন এরিয়ার মাসেল? এই মাসেলগুলো হলো আমাদের মাসেলস অফ পেক্টোরাল রিজন। আচ্ছা এরপর আমরা দেখি পরের আমাদের কি মাসেল আছে। পেক্টোরাল রিজনের পরে আমি যে মাসেলটা ক্যাটাগরি করছি, যে বলছিলাম যে বডির কোন মাসেলগুলা যেগুলো আমাদের ব্যাকের সাথে আমাদেরকে কানেক্ট করে, মানে এই ব্যাক মানে ভার্টিব্রাল কলামের সাথে যে মাসেলগুলো আমাদেরকে কানেক্ট করে, তাহলে সেখানে যে কানেক্ট করে যে মাসেলগুলা আপার লিম্বের, সেই মাসেলগুলোকে আবার আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, যেটা এই ছবির বাম দিকে আছে, আরেকটা হচ্ছে ডিপ গ্রুপের মাসেল, যেটা এই ছবির ডান দিকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আসি সুপারফিশিয়াল গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মধ্যে এখানে আমরা এই যে ট্রায়াঙ্গুলার শেপের যে মাসেলটা দেখতে পাচ্ছ, এই মাসেলটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াস। এবং দেখো এই যে এরপর এই থোরাসিক এবং এই লাম্বার রিজনে এই ইলিয়াক ক্রেস্ট পিছন পর্যন্ত এখানে আমরা যে মাসেলটা দেখতে পাচ্ছি এবং যেটা এদিকে চলে গেছে বড় যে মাসেলটা, এটা নাম হচ্ছে ট্রাপিজিয়াস। এটা হচ্ছে ট্রাপিজিয়াস। আচ্ছা ট্রাপিজিয়াস, এবং এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি। তাহলে সুপারফিশিয়াল গ্রুপে আপার লিম্বের যে মাসেলগুলো আছে এবং সেই মাসেলগুলো ভার্টিব্রাল কলামের সাথে কানেকশন স্থাপন করছে, সেগুলো হচ্ছে ট্রাপিজিয়াস এবং ল্যাটিসিমাস ডরসি। এখন আসি আমরা এইরকম মাসেল কোনগুলো আমাদেরকে ভার্টিব্রাল কলামের সাথে কানেকশন করছে এবং ডিপে আছে। এই যে এই মাসেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রম্বোডিয়াস মাইনর, এটা হলো রম্বোডিয়াস মেজর, এবং এখানে আরো একটা মাসেল যেটা নাম হচ্ছে সাবক্লেভে, যেটা নাম হচ্ছে লেভাটর স্ক্যাপুলি। লেভাটর স্ক্যাপুলি। তাহলে কয়টা মাসেল? তিনটা। রম্বোডিয়াস মাইনর, রম্বোডিয়াস মেজর এবং লেভাটর স্ক্যাপুলি। তাহলে এই মাসেলগুলা আমাদেরকে কনসিডার করতে হবে কোন মাসেল হিসেবে? আপার লিম্বের মাসেল, এবং যেগুলো আমাদেরকে ভার্টিব্রাল কলামের সাথে কানেক্ট করছে। আচ্ছা এখন আসি আমরা কোন মাসেলগুলাতে। এখন যাব আমরা মাসেলস অফ স্ক্যাপুলার রিজন। আমাদের শোল্ডার রিজনের তিনটা পার্ট: অ্যাক্সিলারি, অ্যাক্সিলা, স্ক্যাপুলার রিজন এবং পেক্টোরাল রিজন। পেক্টোরাল রিজনের মাসেল তো আমরা শুরুতেই বলে ফেলছি। এখন আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের এই শোল্ডার রিজনের মাসেল। শোল্ডার রিজনের মাসেলগুলো দেখো, এইখানে দেখো এইখানে কি কি মাসেল আছে আমাদের। ডেলটয়েড, যে মাসেলটার কথা না বললেই না, ডেলটয়েড। এরপর হচ্ছে আমাদের কোনটা? সুপ্রাস্পাইনেটাস। সুপ্রাস্পাইনেটাস। এর নিচে আছে আমাদের স্পাইনাস প্রসেসের উপরে সুপ্রাস্পাইনেটাস, নিচে ইনফ্রাস্পাইনেটাস। এরপর হচ্ছে আমাদের টেরিস মাইনর, এবং এটা হচ্ছে টেরিস মেজর। টেরিস মাইনর মাসেল এবং টেরিস মেজর মাসেল, এইগুলো হলো আমাদের এই রিজনের মাসেল। তাহলে কি কি আবারও দেখাচ্ছি: ডেলটয়েড, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, টেরিস মেজর। তবে আরো একটা মাসেল এখানে রয়ে গেছে, সেটা আমরা একটু, এটা আসলে ডরসাল এসপেক্ট থেকে নেওয়া, পেছন দিক থেকে নেওয়া। ওই মাসেলটা দেখতে গেলে আমাদেরকে সামনে থেকে দেখতে হবে। সেটা কোনটা? এই যে সাবস্ক্যাপুলারিস। এটা কোন মাসেল? সাবস্ক্যাপুলারিস। যে বিশাল যে মাসেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস। তাহলে এই মাসেলটাও এখানের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের মোটামুটি এই মাসেলগুলো হয়ে গেল। আমাদের শোল্ডার রিজন আমরা মোটামুটি শেষ করলাম। তাহলে আমি আবারও বলি, শোল্ডার রিজনে আমি কি কি মাসেল পেলাম। শোল্ডার রিজনের মধ্যে আমাদের প্রথমে আমি বলছি পেক্টোরাল রিজন, স্ক্যাপুলার রিজন এবং অ্যাক্সিলা, তিনটা রিজন।
এর মধ্যে যেটা আমাদের পেক্টোরাল রিজনের মধ্যে আমাদের বেসিক্যালি মাসেল হচ্ছে তিনটা, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং সাবক্লেভিয়াস। এবং স্ক্যাপুলার রিজনে আমাদের মাসেল কি কি? সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মেজর, টেরিস মাইনর, আর কি ছিল আমাদের? ডেলটয়েড, আর একটা কি ছিল? সাবস্ক্যাপুলারিস। এবং সেই স্ক্যাপুলার রিজনের মাসেল গুলো থেকে একটা কিন্তু আমরা অলরেডি লাস্ট ক্লাসে আমরা পড়ছি শোল্ডার জয়েন্ট পড়ার সময়, রোটেটর কাফ। রোটেটর কাফ আলাদা করে কোশ্চেন আসে এবং শোল্ডার জয়েন্ট জিজ্ঞেস করলে রোটেটর কাফ যাবেই, হ্যাঁ, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। আচ্ছা, আর কোনটা বললাম? এক্সিলার আমাদের আলাদা কোনো মাসেল নাই, শুধুমাত্র অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড কিছু আমাদের এই রিজন থেকে মাসেল তৈরি করে, আর আলাদা আমাদের এক্সিলাতে কোনো মাসেল আলাদা করে করতে হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা যাব পরের ধাপে। পরের ধাপ মানে আমাদের এই রিজনটা যদি শেষ হয়ে যায়, সামনে পিছনে এইটা শেষ হয়ে গেলে এবার আমরা কোথায় যাব? আমাদের আর্ম। আর্মে কি কি মাসেল আছে, ফোর আর্মে কি কি মাসেল আছে। এখন আমি কিন্তু শুরুতে তোমাদেরকে বলে নিচ্ছি যে এই আর্ম এবং ফোর আর্মের মাসেল গুলো পড়ার আগে আমাদের যেটা জানতে হবে, আর্ম এবং ফোর আর্ম কিভাবে কম্পার্টমেন্টে ভাগ হয়েছে। তাহলে আমরা সেই ভাগ হওয়াটা একটু আমরা দেখি। আচ্ছা, এই যে দেখো আর্ম, এটা হচ্ছে আর্মের কম্পার্টমেন্টে ভাগ করা, এটা হচ্ছে ফোর আর্মের কম্পার্টমেন্টে ভাগ করা। তাহলে প্রথমে আসি, দেখো এই আর্মের, এই আর্মটাকে দেখো এই যে সেকশন করে এখানে নেওয়া হয়েছে। কিভাবে আমরা ভাগ করলাম, এখানে তোমরা এই যে দেখো ব্লু কালারের একটা দেখো এই যে চারদিক থেকে একটা কাভারিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপ ফাসার কাভারিং। একটু খেয়াল করো, এটা যদি হয় স্কিন, এরপরে আমরা এখানে যেটা মিডলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এরপরে ব্লু কালারের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের ডিপ ফাসা। তাহলে পুরো আমাদের এই হাতকে, এই যে আমার জামার যেরকম এই স্লিপটা, এটাকে যদি আমি এই মনে করি, এটাই মনে করি ডিপ ফাসা। এখন দেখো এই ডিপ ফাসাটা আমাদের আর্মের বোনস কোনটা? আর্মে তো আমাদের একটাই বোনস, হিউমেরাস। তাহলে দেখো হিউমেরাসের যে দুই পাশে যে আছে, দেখো এই যে আমাদের দুই পাশে ইন্টারকন্ডালার, আমাদের যে ইন্টারমাসকুলার যে লাইনের জন্য রিজ যে আছে আমাদের, সেই রিজ বরাবর দেখো এখানে ডিপ ফাসাটা মানে টুয়ার্ডস হচ্ছে হিউমেরাসের দিকে, বা ডিপ ফাসাটা ইনওয়ার্ডস দেখো এক্সটেনশন হয়ে সেই মার্জিনে হিউমেরাসের দুই পাশে গিয়ে অ্যাটাচড হচ্ছে। এটা দিক থেকে অ্যাটাচড হলো মিডল সাইড থেকে, এটা মনে করি লেটারাল সাইড থেকে এখানে এসে অ্যাটাচড হলো। তাহলে সেই অ্যাটাচড হয়ে ডিপ ফাসাটার কি নাম হলো? ইন্টারমাসকুলার সেপ্টাম। তাহলে দেখো মাঝখানে হিউমেরাস, দুই পাশে দুইটা ইন্টারমাসকুলার সেপ্টাম। ওভারঅল এই যে পুরা আর্মের এইটাকে কয়টা ভাগে ভাগ করে ফেললো, এরকম একটা লাইনের মতো একটা লাইন তৈরি করার ফলে সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পেছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, বা আমরা বলি ফ্লেক্সর কম্পার্টমেন্ট এবং এক্সটেনশন কম্পার্টমেন্ট। তাহলে আমরা দেখলাম যে ডিপ ফাসাটা কিভাবে ইনওয়ার্ডস, ডিপ ফাসাটা এইভাবে ছিল, এই থাকা থেকে এখান থেকে ভিতরের দিকে এক্সটেন্ড হয়েছে, আবার এই পাশ থেকেও এদিক থেকে এক্সটেন্ড হয়েছে, মাঝখানে ছিল কে? আমাদের হিউম্যানাস। তাহলে সেভাবে এক্সটেনশন হয়ে এখানে কি তৈরি করলো? ডিপ ফাসাটা দুইটা কম্পার্টমেন্টে আলাদা করে ফেললো, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আলাদা করে ফেললো। তাহলে এই দুইটা কম্পার্টমেন্টের, এই কম্পার্টমেন্টগুলোর বৈশিষ্ট্য কি? কম্পার্টমেন্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে যদি এরকম কম্পার্টমেন্ট তৈরি হয় তাহলে সেগুলোর মাসেলস, ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই আলাদা হয়। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে নার্ভ সাপ্লাই তা সাধারণত অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টেই দিবে, ব্লাড সাপ্লাই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য আলাদা হবে। এটার ইম্পর্টেন্সটা কি বা এরকম হওয়ার সুবিধাটা কি? এখন এটা যে ডিপ ফাসা দিয়ে পুরোপুরি সেপারেটেড এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট, সুবিধা হলো ধরো সাপোজ কোনো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কোনো ইনফেকশন হলো, ইনফেক্টিভ কোনো সোর্স, সেটা কিন্তু তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে গিয়ে ইনফেক্ট করছে না, তোমার একটা কম্পার্টমেন্ট তো সেভ হচ্ছে। তাহলে এটা একটা অবশ্যই একটা বিশাল একটা তোমার জন্য বেনিফিট। ঠিক আছে, যে কোনো কিছু, যে কোনো ইনফেক্টিভ সোর্স সাধারণত এখানে কনফাইন থাকবে, আচ্ছা, তাহলে আমরা কম্পার্টমেন্ট দেখলাম। তাহলে কম্পার্টমেন্ট দেখে আমরা কয়টা ভাগে পেলাম? লিম্বের, আপার লিম্বের ক্ষেত্রে মানে আর্মের ক্ষেত্রে দুটো, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এখন আমরা আসি প্রত্যেকটা কম্পার্টমেন্টের কি অবস্থা, এই আর্মের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের কি অবস্থা, বা কি মাসেল আছে বা কি মাসেল নাই। আচ্ছা, আর্মের যদি আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল বলি, দেখো ছবিতে এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা যে মাসেল পাই, এখানে কি কি মাসেল পাই? একটা মাসেল আমরা এখানে দেখতে পাচ্ছি একদম মোস্ট মিডিয়ালি, যেটা নাম হচ্ছে কোরাকো ব্র্যাকিয়ালিস। এই কোরাকোড প্রসেস থেকে ব্র্যাঙ্কিয়ামে অ্যাটাচমেন্ট দেয় বলে এটা নাম হচ্ছে কোরাকো ব্র্যাকিয়ালিস। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখো দুইটা সেপস মানে দুইটা মাথা সম্মিলিত একটা মাসেল, যেটা নাম হচ্ছে বাইসেপস ব্র্যাকাই।
বাইসেপস ব্র্যাঙ্কিয়ামের মাসেল, দুইটা সেপস দেখে বাইসেপস এবং ব্র্যাঙ্কিয়ামের মাসেল দেখে এটাকে আমরা বলছি বাইসেপস। তাহলে বাইসেপস ব্র্যাকাই, কোরাকোব্র্যাকিয়ালিস, বাইসেপস ব্র্যাকাই। এবং এই যদি বাইসেপস ব্র্যাকাইকে আমরা যদি এরকম রিট্রাক্ট করে নিই, ভিতরে আরো একটা মাসেল আছে যেটা নাম হচ্ছে ব্র্যাকিয়ালিস। তাহলে আমরা সেই মাসেলটাও একটু দেখি। এই যে এটা হচ্ছে সেই ব্র্যাকিয়ালিস, এটা হচ্ছে ব্র্যাকিয়ালিস। দেখো এখানে কিন্তু উপরের মাসেল গুলোকে সরানো হয়েছে, এই বাইসেপস ব্র্যাকিকে সরানোর পরেই তুমি এই মাসেলটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলা দেখলাম। তাহলে আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কারা কারা, মাসেল কি কি? মিডিয়াল, এই যে একদম মোস্ট মিডিয়ালি থাকে কোরাকোব্র্যাকিয়ালিস, বাইসেপস ব্র্যাকি, এবং ব্র্যাকিয়ালিস দেখতে গেলে তোমাকে বাইসেপস ব্র্যাকি সরাতে হবে, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ব্র্যাকিয়ালিস। ঠিক আছে? আচ্ছা, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আর্মে আমাদের বেসিক্যালি যে মাসেলটা একটাই মাসেল, এই যে সেটা কোনটা? ট্রাইসেপস। লং হেড, মিডিয়াল হেড, লেটারাল হেড। লং হেড, মিডিয়াল হেড, লেটারাল হেড, তিনটা হেড থাকে বলে এই মাসেলটার নাম হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপস, পিছনে আমাদের একটাই মাসেল, এটা কোনটা? ট্রাইসেপস। এই হলো আমাদের মোটামুটি আর্মের মাসেল। এবং আমি যেহেতু বললাম যে আর্ম ফোরাম করার সময় আমাদেরকে প্রথমে ভাগ করে নিতে হবে কম্পার্টমেন্টে, তাহলে এখন জানি এই আর্ম এবং ফোরামের ক্ষেত্রে কোন কম্পার্টমেন্টের কি নার্ভ বা কি মাসেল। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে নার্ভ, সেই নার্ভটার নাম হচ্ছে কোন নার্ভ? আমাদের মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। এখন আমি যদি বলি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে কোনো একটা মাসেল নিলাম, ধরো বাইসেপস ব্র্যাকি, তাহলে বাইসেপস ব্র্যাকি মাসেলের নার্ভ সাপ্লাই কি হবে? তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা সেটা কি? মাসকুলার কিউটেনিয়াস নার্ভ। এখন যদি বলি কোরাকোব্র্যাকিয়ালিসের নার্ভ সাপ্লাই কি হবে? মাসকুলার কিউটেনিয়াস নার্ভ। এখন যদি বলি ব্র্যাকিয়ালিসের নার্ভ সাপ্লাই কি হবে? মাসকুলার কিউটেনিয়াস নার্ভ। ওরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের, ওদের নার্ভ হচ্ছে মাসকুলার কিউটেনিয়াস নার্ভ, তাই ওদের নার্ভ সাপ্লাই হবে মাসকুলার কিউটেনিয়াস নার্ভ। তাহলে এটা মনে রাখা কি খুব কঠিন? অবশ্যই না। তাহলে যেটা তোমাকে আগে জানতে হবে, তুমি কম্পার্টমেন্টে কিভাবে ভাগ করলা, কোন কম্পার্টমেন্টের কি মাসেল কি নার্ভ, তুমি শুধু এতটুকু মুখস্থ করবা, এবং এটা মুখস্থ করারও দরকার পড়ে না। নামগুলো খুবই সোজা, সিনোনিমাস, মানে মিলাই মিলাই নাম, কাজে এটা অবশ্যই তোমার মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে যদি রেডিয়াল নার্ভ হয়, তাহলে ট্রাইসেপস মাসেলকে কে সাপ্লাই দিবে? মাসকুলার কিউটেনিয়াস? অবশ্যই না। তাহলে ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দিবে আমাদের রেডিয়াল নার্ভ, কারণ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভই হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে খুব মনে রাখাটা খুবই ইজি। আচ্ছা, তাহলে আটারিও যা তাই। তাহলে আমি এটা লেংদি করছি না, এরপর চলে যাচ্ছে আমি ফোর আর্মে। আচ্ছা, আমরা আসছি কোথায়? মাসেলস অফ ফোরআর্ম। ফোরআর্ম আমরা কতটুকুকে বলি? ফোরআর্ম বলি আমরা এই যে এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত, এই অংশটাকে আমরা বলি ফোরআর্ম। তাহলে ফোরআর্মের প্রথমে আসি। দেখো ফোরআর্মের ক্ষেত্রে ওভারঅল মাসেল গুলো যেগুলো আছে সেখানে যাওয়ার আগে যেটা আমাদেরকে জানতে হবে, ফোরআর্মটাকে আমরা কিভাবে কম্পার্টমেন্টে ভাগ করে নিচ্ছি। তাহলে আমরা একটু দেখি ফোরআর্মের কম্পার্টমেন্টে ভাগ করাটা কিভাবে হলো। এই যে দেখো ফোরআর্মকে কিভাবে আমরা ভাগ করলাম। এটা হচ্ছে আলনা মিডিয়ালি, এটা হচ্ছে রেডিয়াস, কারণ আমরা জানি ফোরামের মধ্যে আমাদের বোনস হচ্ছে দুইটা। তাহলে এদিকে আলনা মিডিয়ালি, লেটারালি, রেডিয়াস। তাহলে এটা ফোরামের একটা অংশ এখানে কাট সেকশন করে দেখো নেওয়া হয়েছে। বাইরে মোস্ট আউটার মোস্ট লেয়ার হচ্ছে স্কিন, স্কিনের পরে আমাদের যে লেয়ার সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এরপরে আমরা যেটা ব্লু কালারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিপ ফাসা। তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা এবং ডিপ ফাসা। এখন দেখো সেই ডিপ ফাসা থেকে একটা পার্ট একটু ভিতরে ঢুকে আলনা, এটা যদি আলনা হয়, আলনার এটা অবশ্যই অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে আলনার পোস্টেরিয়র সাইড। তাহলে আলনার পোস্টেরিয়রলি যে সাবকিউটেনিয়াস যে মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনে গিয়ে অ্যাটাচমেন্ট নিচে ডিপ ফাসা। আচ্ছা, এরপরে তো আলনা নিজের মতো করে কন্টিনিউ হলো। মাঝখানে আবার এই রেডিয়াস আলনার মধ্যে আমরা জানি কানেক্টেড কি দিয়ে? ইন্টারোশিয়াস মেমব্রেন দিয়ে, ইন্টারোশিয়াস মেমব্রেন দিয়ে। এবং রেডিয়াসের লেটারালি, এখানে রেডিয়াসের যে অ্যান্টেরিয়র লিয়ান্টার এবং লেটারালি যে একটা বর্ডার আছে, যেটা এখানে দেখো কি আছে, লেটারাল যে ইন্টারমাস সুপ্রাকন্ডালার যে রিজ, সেখানে আমাদের অ্যাটাচমেন্ট কি? ইন্ট্রামাসকুলার সেপ্টাম, ফাইব্রাস একটা ইন্ট্রামাসকুলার সেপ্টাম। তাহলে দেখো এইটাকে যদি আমরা কনসিডার করি, এখান থেকে শুরু করে এভাবে গিয়ে এইভাবে, তাহলে এখানে আমাদের পার্টিশনটা ঠিক স্ট্রেটলি, মানে এইভাবে কোনো লাইন টেনে ভাগ না হলেও কিন্তু তারপরে দেখো একটা পার্টিশন হয়ে গেছে।
তাহলে এই দিকে যে অংশটা পড়ছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, পেছনে যে অংশটা পড়ছে সেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। তাহলে ফোরামটাও দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে ক্রসলি, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, বা বলতে পারি ফ্লেক্সর কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তাহলে এসে একই হিসাব আর্মের মতো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং অবশ্যই মাসেলস আলাদা। আমাদেরকে পড়ার সময় শুধু এগুলোই একটু আমাদেরকে পড়তে পড়তে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, মনে রাখতে হবে কোন কম্পার্টমেন্টের মাসেলকে, কোন কম্পার্টমেন্টের নার্ভকে। এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে নার্ভ, সেই নার্ভ শুধুমাত্র কাকে সাপ্লাই দিবে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোকে সাপ্লাই দিবে, সেই নার্ভ কখনোই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোকে সাপ্লাই দিবে না। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল। আমাদের ফোর আর্মে ওভারঅল যতগুলো মাসেল আছে সব মাসেল গুলাকে আমরা আসলে ভাগ করি দুইটা লেয়ারে। সেই দুইটা লেয়ার কি? একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, আর একটা লেয়ার কি, একটা হচ্ছে ডিপ লেয়ার। সুপারফিশিয়াল লেয়ার আর একটা লেয়ার হচ্ছে ডিপ লেয়ার। এখন সুপারফিশিয়াল লেয়ারে এবং ডিপ লেয়ার, সুপারফিশিয়াল এবং ডিপ লেয়ার মিলে মোট মাসেল হচ্ছে কয়টা? 20টা। কয়টা মাসেল? 20টা। তাহলে সুপারফিশিয়ালি কয়টা মাসেল থাকে? সুপারফিশিয়ালি থাকে 8টা, ডিপ লেয়ারে থাকে 12টা মাসেল। আবারও বলছি, ফোর আর্মে মোট মাসেল কয়টা? 20টা। ফোর আর্মের মাসেল গুলা কি সবগুলো একই লেয়ারে অ্যারেঞ্জ? সবগুলো মাসেল মানে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা ইয়ে করলেই পাবো? পাবো না। একটা আমরা দুইটা লেয়ারে পাবো, সুপারফিশিয়াল লেয়ার এবং ডিপ লেয়ার। তাহলে এই 20টা মাসেলের মধ্যে সুপারফিশিয়ালি অ্যারেঞ্জ হচ্ছে কয়টা লেয়ার, কয়টা মাসেল? 8টা, এবং ডিপ লেয়ারে রেস্ট 12টা। তাহলে আমরা মাসেলগুলোর সাথে একটু পরিচিত হই। আচ্ছা, এখন আসি আমরা এই যে সুপারফিশিয়াল মাসেল গুলার মধ্যে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো আমরা যাচ্ছি এই পাশ থেকে আস্তে 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 আমরা এদিকে আসবো, এই পাশ থেকে আমরা এদিকে আসবো। এটা কোন সাইড? এটা হচ্ছে আমাদের রেডিয়াল সাইড। এই যে দেখো রেডিয়াল সাইড মানে এই সাইডটা কি কোন সাইড পড়বে? এই সাইডটা হবে হচ্ছে আমাদের লেটারাল সাইড। আমরা লেটারাল টু মিডিয়ালি আসতে থাকবো। প্রথম যে মাসেলটা দেখো এখানে দেখা যাচ্ছে, এটা কোন মাসেল? এটা হচ্ছে আমাদের প্রোনেটর টেরিস। তাহলে সুপারফিশিয়াল লেয়ারের আমাদের ফার্স্ট যেটা মাসেল সেটা কোনটা? প্রোনেটর টেরিস। প্রোনেটর টেরিস। আচ্ছা সরি, সুপারফিশিয়াল মাসেলের যেটা আমি বলছি যে 20টা মাসেল, 20টা মাসেলের মধ্যে 8টা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের, 12টা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের, 12টা পোস্টেরিয়র কম্পার্টমেন্টের। তাহলে প্রথমে আমি কোনটা বলছি? প্রথমে আমি বলছি যে সুপারফিশিয়াল মাসেলের মধ্যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের এবং সুপারফিশিয়াল গ্রুপ। তাহলে সুপারফিশিয়াল গ্রুপের মধ্যে এখানে আমাদের মাসেল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রোনেটর টেরিস। প্রোনেটর টেরিস। এরপরে কোন মাসেলটা দেখতে পাচ্ছি আমরা? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এই যে মাসেলটা, এটার নাম হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এরপর আমরা কোনটা? ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। তার আগে এখানে দেখো এটা কোনটা? পালমারিস লঙ্গাস। পালমারিস লঙ্গাস। তাহলে প্রোনেটর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পালমারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সর কার্পি আলনারিস। তাহলে এখানে কয়টা মাসেল হলো? 5টা। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে মোট 8টা মাসেল, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মোট 12টা মাসেল, যেহেতু ফোরামে মাসেল হচ্ছে 20টা। এর মধ্যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল গুলো আছে সেগুলো সুপারফিশিয়াল লেয়ারে কয়টা পেলাম? 5টা। সুপারফিশিয়াল লেয়ারে 5টা। তাহলে সেই সুপারফিশিয়াল লেয়ার মাসেল গুলা লেটারাল টু মিডিয়াল। আবারও বলছি, এটা কি? প্রোনেটর টেরিস। এটা কোনটা? এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এরপর হচ্ছে পালমারিস লঙ্গাস, মোস্ট মানে সবচেয়ে লম্বা মাসেলটা। এরপর হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম, ফ্লেক্সর ডিজিটোরাম, এই যে দেখো ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেল। এবং এই মাসেলগুলোর পিকুলারিটি হলো ওদের কিন্তু একটা কমন একটা অরিজিন আছে। সেটা কি? সেটা হচ্ছে মিডিয়াল মেলিউলাস। এই যে ফিউমার আছে আমাদের যে মিডিয়াল মেলিউলাস, সেখান থেকে এগুলো কমন অরিজিন হয়। আচ্ছা, এখন আমরা এই মাসেলগুলো দেখার পর, এগুলো তো আমরা দেখলাম, তাহলে সুপারফিশিয়াল গ্রুপের আমাদের মাসেল দেখা শেষ। তাহলে এখন আমরা কোনটা দেখবো? এখন আমরা দেখবো একটু ডিপ লেয়ারে আমাদের এখানে কি মাসেল আমাদের আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং কোন লেয়ারে? ডিপ লেয়ারে। ডিপ লেয়ারে আমাদের যেহেতু টোটাল যেহেতু 8টা মাসেল, 5টাই উপরে। এরপর আমরা দেখি ডিপ লেয়ারে আমাদের কি কি আছে। ডিপ লেয়ারে আমাদের যে মাসেল আছে সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এটা হচ্ছে ডিপার লেয়ার, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই যে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এবং আরেকটা হচ্ছে প্রোনেটর কোয়াড্রেটাস। প্রোনেটর কোয়াড্রেটাস এই দুটার নিচে, এরপরে ছবিতে গেলে আমরা দেখতে পাবো সেটা।
এই যে প্রোনেটর কোয়াড্রেটাস, মোস্ট ডিপে প্রোনেটর কোয়াড্রেটাস। তাহলে ডিপ লেয়ারে আমরা কয়টা মাসেল পেলাম? 3টা। তাহলে ওভারঅল ফোর আর্মের মধ্যে আমাদের ইন টোটাল মাসেল হচ্ছে 20টা। ফোর আর্মের কম্পার্টমেন্ট কয়টা? 2টা, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অর ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অর এক্সটেন্সর কম্পার্টমেন্ট। ফ্লেক্সর কম্পার্টমেন্ট অর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল কয়টা? 8টা। এই 8টা মাসেল কিভাবে অ্যারেঞ্জ? সুপারফিশিয়াল এবং ডিপ। এখন সুপারফিশিয়াল মাসেল কয়টা আছে? 5টা। ডিপ মাসেল কয়টা? 3টা। মাসেলগুলো কিন্তু আমাদের চিনা শেষ। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র পরিচিত মাসেলগুলো আমরা চিনবো। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমরা তো ভাবছিলাম মাসেলের ইনসারশন, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন আজকে পড়ে একেবারে একাকার হয়ে যাবে, কিন্তু একদম শুরুতে আজকে কিন্তু আমি যেটা ডিসকাস করছি, মানে যে গাইডলাইনটা দিলাম কিভাবে তোমরা আপার লিম্ব পড়বা, আমার মনে হয় এটা সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনটা জিজ্ঞেস করছো, ভালোই হয়েছে। হয়তোবা আমি এটা বলতাম না, কারণ এখানে ক্লাসের একটা লিমিটেড একটা টাইম, তারপর এটা ছাড়াও এখানে ক্লাসও তো মানে অনেকগুলো তো ক্লাস, এতগুলো ক্লাস তো আসলে একটা কার্ডের জন্য কন্টিনিউ করা যায় না, কারণ কার্ড আরো অনেক পড়ে আছে তোমাদের। তো সেই কারণে আচ্ছা যাই হোক, তাহলে আমাদের মোটামুটি অ্যান্টেরো কম্পার্টমেন্টের মাসেল আমরা কভার করে ফেললাম। এখন দেখি আমরা ব্যাকের আমাদের কয়টা মাসেল আছে, কোন কার জন্য? আমাদের ফোরআর্মের জন্য। ফোরআর্মের জন্য আমাদের আসলে ব্যাকের যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলোর আমি একদম সুন্দর কোনো ওরকম একদম মন মতো ওরকম কোনো ছবি পাই নাই। আমি এখানে একটা ছবি পাইছি, জাস্ট এখান থেকে আমি মুখে মুখে বলি, আর তোমরা মোটামুটি মাসেল গুলো সবাই চিনো। এই ছবিটাতেও আসলে ভালো বোঝা যায় না। তাহলে মাসেল গুলো কি কি আছে ফোরআর্মের জন্য? সেটা হচ্ছে অ্যানকোনিয়াস, তারপর হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিস, অ্যানকোনিয়াস, ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রিভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি এবং এক্সটেন্সর কার্পি আলনারিস। আমি মাসেল গুলোর নাম তোমরা একটু চিন্তা করো, এই মাসেল গুলো যারা একদম ইনিশিয়ালি পড়বা, মানে যারা আপার লিম্ব প্রথমে পড়বা, তাদের জন্য হয়তো প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু একটু খেয়াল করো ফ্লেক্সর কম্পার্টমেন্টের সাথে কিন্তু ফ্লেক্সর ফ্লেক্সর শব্দটা ছিল, এবং এই ফ্লেক্সর কম্পার্টমেন্টে যে মাসেল গুলো তোমরা বলছো, যেমন যদি বলি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু মাসেল গুলো মিলানো খুব কঠিন না। এখন যদি চিন্তা করো ব্যাকের যে মাসেল, এই যে ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, যদি বলি এক্সটেন্সর কার্পাল, মানে কার্পাস পর্যন্ত যায়, এক্সটেন্ড করে কার্পাস পর্যন্ত, এই জন্য এক্সটেন্সর কার্পি। রেডিয়ালিস কেন? রেডিয়াস থেকে এটার অ্যাটাচমেন্ট। লঙ্গাস কেন? এটা লং, এই জন্য। এরপর হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রিভিস, এইটার মাসেলটা নিচে একটু ডিপে এই মাসেলটা। এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস ব্রিভিস, এক্সটেন্সর ডিজিটোরাম কেন? এক্সটেন্সর কম্পার্টমেন্টে এবং ডিজিটে। তাহলে ছবিটা দেখে তোমরা কিন্তু এটা মোটামুটি ক্লিয়ার। এক্সটেন্সর কেন? এটা এক্সটেন্সর কার্পি ডিজিটোরাম, মানে এক্সটেন্সর ডিজিটোরাম। এক্সটেন্সর ডিজিটি মিনিমি কেন? ডিজিট এবং ডিজিট গুলোর মধ্যে মিনিমি যেটা, এটা আমরা যখন অ্যাটাচমেন্ট গুলো ইন্ডিভিজুয়ালি দেখবো, আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা মাসেলের অ্যাটাচমেন্টে যাবো যখন, তখন আমরা এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আমি শুধু বলতে চাচ্ছি নামগুলো পড়ার সময় একটু যদি তোমরা কেয়ারফুলি মিলাই মিলাই পড়ো, তাহলে কিন্তু এটা কিন্তু খুব কঠিন লাগা, মানে এটা মানে সেরকম কোনো কারণই নাই। এরপর হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস, তাহলে মোস্ট আলনার সাইড, এটা যদি হয় রেডিয়াল সাইড, এটা আলনার সাইড, একদম মানে আলনার পাশে যেটা এক্সটেন্সর কার্পি আলনারিস। তাহলে এইভাবে যদি নামগুলো একটু মিলাই পড়ো, খুব কি কঠিন? খুব কঠিন কিন্তু না। এই গেল আমাদের মোটামুটি ফোরামের মাসেল। তাহলে আবারও বলছি, ফোরামে আমাদের মাসেল কয়টা? ফোরামে আমাদের মাসেল হচ্ছে 20টা। 20টার মধ্যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কয়টা? 8টা। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কয়টা? 12টা। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো কিভাবে অ্যারেঞ্জ? সুপারফিশিয়াল লেয়ার এবং ডিপ লেয়ারে অ্যারেঞ্জ। সুপারফিশিয়াল লেয়ারে কয়টা? 5টা। ডিপ লেয়ারে কয়টা? আমাদের বাকি থাকে 8টা থেকে 3টা, আর বাকি যা আছে সব পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে আমাদের জানতে হবে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভকে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে একটা নার্ভ নাকি মোর দ্যান ওয়ান নার্ভ? যদি মোর দ্যান ওয়ানও হয়, কোন নার্ভটা কার জন্য দিচ্ছে? আমি নেক্সট ক্লাসে অ্যাটাচমেন্ট, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সবকিছু আমরা ডিটেলস বলবো। আজকে শুধু আমরা আগে পরিচিত হই, তারপর আমরা ক্লাসটা করবো। আচ্ছা, এরপরে যেটা আমরা এবার কোথায় যাব? তখন যেগুলো বললাম যে সুপারফিশিয়াল এই যে গ্রুপ, এইটা ছাড়াও কিন্তু ডিপ মাসেলের 20টার মধ্যে আমাদের এই যে 12টা মাসেলের মধ্যে যেগুলো বললাম, এগুলো সব পিছনের মাসেলের, এগুলো ছিল সব সুপারফিশিয়াল। আরো আমাদের কিছু ডিপ মাসেল আছে, সুপাইনেটর, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গার, এক্সটেন্সর পলিসিস ব্রিভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর ইন্ডিসিস। আচ্ছা, এগুলো মোটামুটি আমরা দেখে নিলে পারবো, এখানে আমাদের তেমন কিছু নাই। আচ্ছা, এখন আসি, একটু কেয়ারফুলি খেয়াল করো হ্যান্ডের মাসেল। হ্যান্ডের যে মাসেল, হ্যান্ডের মাসেল গুলো মনে রাখার আমাদের সহজ সূত্র হচ্ছে, হ্যান্ডের মাসেল কয়টা? 20টা। হ্যান্ডের মাসেল কয়টা? 20টা।
আমাদের ফোর আর্মের মাসেল কয়টা পাইছি? 20টা। আর্মে আমরা কয়টা মাসেল পাইছি একটু খেয়াল করো তো। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কয়টা ছিল? বাইসেপস ব্রাকি, ব্রাকিয়ালিস, কোরাকোব্রাকিয়ালিস, এবং পিছনে ছিল আমাদের কোনটা? ট্রাইসেপস। তাহলে আর্মে টোটাল কয়টা? 3টা 4টা, তাহলে 4। এখানে এসে কয়টা হয়ে গেল সেটা? 20। তাহলে 4 মানে 4 মানে গুণিতক, 5 গুণিতক। তাহলে এটা হচ্ছে আমাদের কি? আর্মের মাসেল। কয়টা ছিল? 4। এখানে এসে হলো 20, হ্যান্ডে হলো 20। তাহলে নাম্বারটা যদি এটা খেয়াল রাখো, এটাও তোমাদের মাসেল গুলা কাউন্ট করতে তোমাদেরকে হেল্প করবে। তাহলে কয়টা মাসেল হ্যান্ডে? 20টা মাসেল। তাহলে সেই 20টা মাসেল হ্যান্ডের কিভাবে ভাগ করা? হ্যান্ডের মাসেল গুলো ভাগ করা হচ্ছে, দেখো, থিনার মাসেল, এই থাম্ব, এই যে থাম্ব এবং এই পালমার সারফেসে যদি আসো, থিনার মাসেল, হাইপোথিনার মাসেল, থিনার মাসেল, হাইপোথিনার মাসেল, লাম্ব্রিকেলস এবং ইন্টারোসি। থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকেলস, ইন্টারোসি। ইন্টারোসি মাসেল গুলো আবার কয় রকম? পালমার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি, পালমার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি। তাহলে মোট কয় রকম হলো? থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকেলস, পালমার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি। এখন আসি, প্রত্যেকটা মাসেলকে যদি তোমরা চিন্তা করো তাহলে কিন্তু প্রত্যেকটা কয়টা করে দাঁড়ায়? 4টা 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 4টা। তাহলে আমাদের সূত্র কিন্তু সেই হিসেবে কিন্তু মিলে। তাহলে একদম শুরু হলো 4, এখানে সূত্রটা হিসেবে 20, কিন্তু ইচ প্রত্যেকটা ভাগ কয়টা? 4টা 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 4টা। আমি এভাবে কেন বলছি? এভাবে বললে যেটা হবে, তোমরা যদি একটা মানে ভুলে যাও কোনো কারণে কয়টা মাসেল হিসাব মিলাতে না পারো, সংখ্যাটা মনে রাখলে তোমাদের একটু মনে মানে না মিলাতে ইজি হবে, যারা প্রথমবার শিখছো। আর যারা সেকেন্ড ইয়ারে আজকে যারা ক্লাসটা দেখছো, তোমরা হয়তো মনে করছো যে ম্যাডাম নার্ভ সাপ্লাই অ্যাকশন এগুলো তো কিছুই বলবো না, আমরা এগুলো পরে ক্লাসে বলবো। এখন এই ক্লাসটা যেহেতু আমি ইন জেনারেল ফার্স্ট ফেজের জন্য, বোথ দা ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, কাজে আজকে শুধু মাসেলের পরিচিতি এবং আজকে শুধু গাইডলাইন দিচ্ছি কিভাবে পড়লে জিনিসটা একটু ইজি হয়। আচ্ছা, সিকোয়েন্স ক্লাস, পরের ক্লাসে বাকি অংশগুলো অবশ্যই থাকবে। এখন দেখো, এখানে আমরা থিনার মাসেলের মধ্যে কি কি মাসেল পাবো? থিনার মাসেল, তাহলে থিনার মাসেলের আমরা একটু ছবি দেখি। তাহলে এখানে আমরা যে মাসেল গুলো দেখতে পাচ্ছি, এগুলো কি মাসেল? এগুলো হচ্ছে থিনার, এগুলো হচ্ছে হাইপোথিনার। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কোনগুলা? এগুলো হচ্ছে লাম্ব্রিকেলস। এছাড়া আমাদের থাকে হচ্ছে পালমার ইন্টারোসি এবং ডরসাল ইন্টারোসিস মাসেল। তাহলে এখানে আমাদের থিনার মাসেল আমাদের কি কি আছে? থিনার মাসেলের মধ্যে হচ্ছে আমাদের অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, এই যে অপোনেন্টস পলিসিস। থিনার মাসেল গুলো মনে রাখার সময় আমরা খেয়াল রাখবো থাম্বের মুভমেন্ট। থাম্ব যা যা মুভমেন্ট করে সেই হিসাবে এগুলোর নাম হয়েছে। যেমন থাম্বের যদি আমি মুভমেন্ট দেখাই, এটা কি? অ্যাডাকশন, এটা কি? অ্যাবডাকশন, এটা কি? ফ্লেকশন, এটা কি? এক্সটেনশন, এটা কি? অপোজিশন। তাহলে থাম্বের যা যা মুভমেন্ট পেলাম। আরেকটা আছে সার্কামডাকশন, এটাকে আমি কাউন্ট করছি না মুভমেন্টের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে কম্বিনেশন অফ অল মুভমেন্টস। তাহলে কি কি পেলাম? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন এবং এই যে আমরা কাউন্ট করি এটা কি বলে? অপোজিশন। তাহলে এই নামে নামে আমরা কিন্তু মাসেল গুলো পাবো। যখন থিনার মাসেলে দেখো তো একটু খেয়াল করে, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। তাহলে অ্যাবডাক্টর, এই যে অ্যাবডাক্ট করা, অ্যাবডাক্ট দূরে সরে যাওয়া, অ্যাওয়ে, এই যে দূরে সরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস। এবং এটা থাম্বের জন্য আমরা পলিসিস শব্দটা ইউজ করি। তাহলে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, নামটা খুবই ইজি। তাহলে যদি অ্যাবডাকশন এবং অ্যাবডাকশনের সাথে আরো একটা মুভমেন্ট সম্পর্কিত, এটা কাছাকাছি, সেটা কোনটা? অ্যাডাক্টর। তাহলে সেটা কি? অ্যাডাক্টর পলিসিস, অ্যাডাক্টর পলিসিস। দুইটা মাসেলের জন্য দেখো নামটা কিন্তু বুঝতে পারতেছে, অ্যাডাকশন করে দেখে অ্যাডাক্টর, পলিসিসের জন্য তাই পলিসিস। তাহলে অ্যাডাক্টর পলিসিস এবং অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, এই গেল দুইটা মুভমেন্ট। আচ্ছা, এখন দেখো ফ্লেক্সর। তাহলে এটা বারবার বলছি পলিসিস, তাহলে ফ্লেক্সরের জন্য কি হবে? ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। এরপরে কি আরেকটা কি মুভমেন্ট বলছি আমি? অপোনেন্টস, অপোনেন্টস পলিসিস, অপোনেন্টস পলিসিস। তাহলে থাম্বের জন্য এই তোমরা যে থিনার মাসেল যেগুলো পাচ্ছ সবগুলো থাম্বের মুভমেন্টের সাথে সম্পর্কিত মাস। এবং আমি বললাম যে এখানে 4টা ক্যাটাগরি, থিনার, হাইপোথিনার, পালমার ইন্টারোসি, লম্বারি, ডরসাল ইন্টারোসি এবং লাম্ব্রিকেলস মাসেল। এবং প্রত্যেকটাই 4টা 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 করে, মানে একদম উপরে কয়টা ছিল? 4। এখানে হচ্ছে রুল অফ 4 এবং আলটিমেটলি কয়টা? 20টা হ্যান্ডে মাসেল। ফোর আর্মে কয়টা? 20টা। তাহলে হিসাবটা একটু মনে রাখবে, মনে রাখলে কিন্তু ইজি। থিনার গেল, এবার আসি আমরা হাইপোথিনার। হাইপোথিনার কোন অংশটা? এই জায়গাটা। এখন এই হাইপোথিনারের মধ্যে আমাদের কোন জিনিসটা আসবে? আমাদের আসবে হচ্ছে থাম ছাড়া বাকি ডিজিট গুলা। তাহলে বাকিগুলোকে আমরা কি বলি? এটাকে তো বলি আমরা পলিসিস, তাহলে এগুলোকে আমরা কি বলি? ডিজিটি। এবং এটাকে আমরা বলি যেহেতু সবচেয়ে ছোট ডিজিট, এটাকে আমরা বলি ডিজিটি মিনিমি। তাহলে আমরা একটু নামগুলো আমরা মিলাই। তাহলে ওইখানে মুভমেন্ট চিন্তা করো, এখানেও কি হয়? এই যে অ্যাবডাকশন,
অ্যাডাকশন, ফ্লেকশন, ঠিক আছে, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন। তাহলে এই মুভমেন্ট গুলোর সাথে কনসিডার করে আমরা একটু নামগুলো চিন্তা করি। অ্যাবডাক্টর ডিজিটি, এটা দেখো অ্যাবডাক্টর ডিজিটি মিনিমেরাম, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অপোনেন্টস, এখানের জন্য এগুলো যে তোমাকে হেল্প করবে এটাকে বলো অপোনেন্টস ডিজিটি মিনিমি। এছাড়া হচ্ছে পালমারিস ব্রেভিস, পালমার সারফেসের যে ব্রেভিস এগুলো আছে এগুলোর জন্য পালমারিস ব্রেভিস। তাহলে এগুলো হচ্ছে আমাদের হাইপোথিনার মাসেল, যেগুলো ডিজিট পর্যন্ত যেগুলো কনস্ট্যান্ট মানে কন্টিনিউ হবে সেগুলোকে আমরা ডিজিটি ডিজিটি শব্দটা সেই জন্য চলে আসছে। এরপরে বাকি থাকে আমাদের লাম্ব্রিকেলস, 4টা লাম্ব্রিকেলস, পালমার 4টা পালমার ইন্টারোসি এবং 4টা ডরসাল ইন্টারোসি। তাহলে ইন টোটাল কয়টা মাসেল হলো? 20টা। তাহলে মনে রাখা কিন্তু খুব কঠিন না। তাহলে আমি হ্যান্ডের মাসেল গুলো আরেকবার আমি নামটা রিভিউ করি। হ্যান্ডের মাসেল পড়ার সময় আমরা মনে রাখবো কয়টা মাসেল? 20টা মাসেল। 20টা মাসেলের এখানে কয়টা ক্যাটাগরি? 4টা ক্যাটাগরি, থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকেলস, পালমার ইন্টারোসি এবং ডরসাল ইন্টারোসি। আমি পালমার ডরসালকে যদি আমি একটা ক্যাটাগরিতে ফেলি সেটা হচ্ছে ইন্টারোসিয়াস মাসেল, ইন্টারোসি মাসেল। তাহলে কয়টা হলো? থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকেলস এবং ইন্টারোসি, 4টা ক্যাটাগরিতে। তাহলে এই 4টা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা আবার কয়টা? 4টা 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 করে, 4টা 4টা করে। তাহলে যদি বলি থিনার মাসেল 4টা, হাইপোথিনার মাসেল 4টা, লাম্ব্রিকেলস মাসেল 4টা, পালমার ইন্টারোসি 4টা, ডরসাল ইন্টারোসি 4টা, 4 5 20 20, এরকম 20টা মাসেল। আর কোথায় আছে? ফোরামে। ফোরামের মাসেল গুলা 20টা কিভাবে অ্যারেঞ্জ? অ্যান্টেরো কম্পার্টমেন্টে কয়টা মাসেল? অ্যান্টেরো কম্পার্টমেন্টে হচ্ছে 8টা। অ্যান্টেরো কম্পার্টমেন্টে আর কি বলা হয়? ফ্লেক্সর কম্পার্টমেন্ট। পোস্টেরো কম্পার্টমেন্টে কয়টা? পোস্টেরো অ্যান্টেরো কম্পার্টমেন্ট ছাড়া পোস্টেরো কম্পার্টমেন্টে বাকি মাসেল গুলা। তাহলে এখানে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, বাকি মাসেল গুলো পোস্টেরো কম্পার্টমেন্টে এবং অ্যান্টেরো কম্পার্টমেন্টের মাসেল গুলো কিভাবে অ্যারেঞ্জ, পোস্টেরো কম্পার্টমেন্টের মাসেল গুলো কিভাবে অ্যারেঞ্জ, দুইটাই সুপারফিশিয়াল ডিপ, সুপারফিশিয়াল ডিপ। এই হলো আমাদের মোটামুটি আমাদের মাসেল। বাকি থাকে আমাদের শুধু আর্ম, মানে এখান থেকে এতটুকু যদি আমরা হিসাব মিলাই যাই, ওই আর বাকি রিজনটা যেটা আমাদের শোল্ডার রিজন তার হিসাব আলাদা, সেরকম কোনো সূত্রের মধ্যে কিন্তু আমাদের পড়ে নাই। তাহলে আমাদের এই আর্মটাকে আমরা কত ভাগে ভাগ করে নিয়েছিলাম? 2টা ভাগে, অ্যান্টেরো কম্পার্টমেন্ট বা ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পোস্টেরো কম্পার্টমেন্ট বা কি ডরসাল কম্পার্টমেন্ট। ফ্লেক্সর কম্পার্টমেন্টে আমাদের কি মাসেল ছিল? আমাদের মাসেল ছিল 3টা, কোরাকোব্রাচিয়ালিস, বাইসেপস ব্রাকিয়ালিস আর পেছনে ছিল ট্রাইসেপস। তাহলে এই কম্পার্টমেন্ট গুলোর সুবিধা কি? কম্পার্টমেন্ট গুলোর জন্য আমাদের মাসেল আলাদা, ফিক্স মাসেল, ফিক্স নার্ভ এবং ফিক্স আর্টারিয়াল সাপ্লাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের ক্লাস তাহলে এতটুকুই। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো হয়তোবা আজকের ক্লাসে তোমরা তেমন একটা লাভবান হও নাই, তবে তোমাদের যেটা এক্সপেক্টেড হয়তোবা যে নার্ভ সাপ্লাই গুলো এবং অ্যাকশন গুলো এবং ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো, এটা আমরা পরের ক্লাসগুলোতে আমি অবশ্যই কন্টিনিউ করব এবং মাসেলটা একটু ভালোভাবে আমরা পড়বো, কারণ এখান থেকে বেশ ভালো কোয়েশ্চেন কিন্তু আসে। কাজে তোমরা ধৈর্য হারা হইও না। এটা মানে আজকের ক্লাসটা যেহেতু একদম বেসিক প্রিলিমিনারি, তোমরা এই মাসেলের নামগুলো অলরেডি তোমরা জানো, যারা ফার্স্ট ইয়ার ওদের জন্য এই ক্লাসটা আজকের ক্লাসটা বেশি কার্যকরী, কিন্তু সবাইকে তো আমার কভার করতে হয় বা সবার জন্যই তো বলতে হবে পড়াটা। ঠিক আছে, তাহলে যাই হোক, দেখা হবে আমাদের পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো মন্দ জানিও, যদি কোনো কিছু আলাদা কোনো কিছু জানার থাকে সেটাও তোমরা জানিও। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে ক্লাসটা আমি শেষ করছি। কোথায়